ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवे क्षमाधात्री साहसत्था नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं भुक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते। काली तारा महाविद्या षोडशी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या च मधुमावतीस्तथा बगला सिद्धविद्या च पतङ्गिनी कमलाक्षिप्ता एतादश महाविद्या सिद्धविद्या प्रकीर्तिता। या देवी सर्वभूतेषु मातृरूपेण न संस्थिता। नमो तस्मै नमो तस्मै नमो तस्मै नमो नमः। ॐ महिषासुरनिनाश्रिविधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि जशो देहि त्रिसाजुयि। ॐ रूपं देहि जयं देहि जशो देहि त्रिसाजुयि। ॐ रूपं देहि जयं देहि जशो देहि त्रिसाजुयि। বিশ্বজননী মাকে শতকোটি প্রণাম জানিয়ে ইউটিউব চ্যানেলের সমস্ত বন্ধুদের এবং আমার ছাত্রছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাদের সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করি সবাই ভালোই আছেন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, তাই এই 5 দিন আমরা সবাই আনন্দে জোয়ারে ভাসবো বা মেতে উঠব। এই আনন্দের মাঝখানেও মনে রাখতে হবে সঙ্গীত সাধনার জিনিস, সাধনা না করলে কিন্তু সিদ্ধি লাভ হয় না। তাই এই আনন্দের মাঝখানেও আমরা একটু সাধনাটাকে চালিয়ে যাব। তাই আজকে আমি উপস্থিত হয়েছি আমার 3য় ক্লাস নিয়ে, লেসন 3 উপস্থিত হয়েছি। আশা করি যারা আমার এই লাইভটি দেখছো বা দেখবে তারা ক্লাসটা হয়তো শুরু করেছো বা করবে ভাবছো। এর আগে আমি যে দুটো লেসনে শিখিয়েছিলাম বা দুটো ক্লাসে আমি শিখিয়েছিলাম হাত সাদার বলগুলি, আশা করি তোমরা সবাই প্র্যাকটিস করছো। আস্তে করে অভ্যাস চালিয়ে যাও, চালিয়ে গেলে সুন্দর ফল পাবে আস্তে আস্তে করে। আর আজকে আমি আরো দুটো হাত সাদার বল তোমাদের শেখাবো। তো এই হাত সাদা বল দুটি শেখানোর পূর্বে আমি 2য় ক্লাসে শিখিয়েছিলাম, যেটা বলেছিলাম ধা বা তা বা না, আমি দেখিয়েছিলাম এই যে ধা বাজাচ্ছি, ধা ধা বা তা, এটি স্টোকার বলে। এই স্টোকারটা যত পরিষ্কার হবে তত তবলা শুনতে ভালো লাগবে এবং তবলা সঙ্গতে ভালো লাগবে। আর যদি এটা জড়তা হয়, এটি পরিষ্কার না হয় তা বা, তাহলে ভালো লাগবে না। এই এটাকে স্টোকার বলা হয়। এই স্টোকারটা যত পরিষ্কার করবে তত সঙ্গতে ভালো লাগবে, তবলা শুনতে ভালো লাগবে। তো এইটা আস্তে আস্তে করে অভ্যাস করো, তাহলে দেখবে এটা সুন্দর গাতে পারবে এবং সুন্দর স্টোকারটা পাবে তোমরা। আর আজকে যে হাত সাদার বলটা আমি শেখাবো, দুটো আগের পূর্বের ক্লাসগুলোতে আমি 5 নম্বর হাত সাদার বলগুলো শিখিয়েছিলাম। আজকে 6 নম্বর শেখাবো।
6 নম্বর যে হাতসাদার বলটি শেখাবো সেটা হচ্ছে ধেরে তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, তেরে তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো। কি বললাম না, ধেরে তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, তেরে তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো। তাহলে আমি এবারে বাজাচ্ছি কেমন না, ধে। এই ধেটা হচ্ছে, এই ধেটা একটু অন্য ধরনের ধে, মানে ঠিক এই যে হাতের তালু রয়েছে, এই তালু ঠিক এই জায়গাটাতে হবে ধে, ধে মানে আমরা দু হাতের ধেটা মারবো, ধে ধে। আর হচ্ছে রে হবে এই ঠিক এই জায়গাটাতে, বৃদ্ধাঙ্গুলের নিচটাতে রে হবে, রে। আর এই যে গাবটা ঠিক মিডিলে থাকবে, আমরা এটাতে পাবো ধে রে, ধে রে। কেমন বলুন, হাতের লুজ থাকবে স্বাভাবিক, ধে রে তে রে। ধের সময় বাঁ হাত লাগছে, মানে যেটা বলেছিলাম ধে, ঘে বা ঘ লাগাচ্ছি, তাহলে ধে ধে রে। এবারে তে রের সময় এটা বাজছে না, তে রে। এবারে কেটে থেকে উঠে যাচ্ছে উপরে হাত, এবারে কে তে তা ক তা ক তে রে কে তে তা ক। আবার তে রে, তখন বাঁ হাতে কোনো কাজ নেই, তে রে তে রে, কে তে তা ক তা ক তে রে কে তে তা ক। তাহলে কি বললাম, ধে রে তে রে কে তে তা ক তা ক তে রে কে তে তা ক, তে রে তে রে কে তে তা ক তা ক তে রে কে তে তা ক। এবারে গতিটি কেমন ভাবে বাজবে আমি একটু বাজিয়ে দেখাচ্ছি। তাহলে ধেরে তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, ধেরে তেরে কেটে তাকো, তাকো তেরে তাকো, ধেরে তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, তেরে তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, তেরে 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 তেরে কেটে তাকো। তাহলে বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ধেরে তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো, তেরে তেরে কেটে তাকো, তাকো তেরে কেটে তাকো। তাহলে আমরা 6 নম্বর হাতসার বলটা শিখিয়ে গেলাম। এরপরে যেটা শেখাবো সেটা হচ্ছে 7 নম্বর হাতসার বল। সেটা কি না, ঘে ঘে তেটে ঘে ঘে তেটে, কতা কতা ঘে ঘে তেটে, কতা ঘে ঘে তেটে কতা, ঘে ঘে তেটে ঘে ঘে তেটে। কি বললাম, ঘে ঘে তেটে ঘে ঘে তেটে, কতা কতা ঘে ঘে তেটে, কতা ঘে ঘে তেটে কতা, ঘে ঘে তেটে ঘে ঘে তেটে। তাহলে এর আগে আমি ঘে ঘে বলেছি, বাম হতে হবে ঘে, এটা ঘে টানছি ঘে ঘে, এটা ঘে এটাতে ঘে, তাহলে ঘে ঘে। তেটে আগে শিখেছি নানা তেটেতে, তাহলে ঘে ঘে তে টে, আবার ঘে ঘে তে টে, কতা এটা ক বামাতে ক, এটা তা, কতা কতা, ঘে ঘে তে টে, কতা ঘে ঘে তে টে, কতা ঘে ঘে তে টে, ঘে ঘে তে টে। বুঝা গেছে? আমি এবারে বাজাচ্ছি কেমন বাজবে এটা। ঘে ঘে তে টে ঘে ঘে তে টে, কতা কতা ঘে ঘে তে টে, কতা ঘে ঘে তে টে কতা, ঘে ঘে তে টে ঘে ঘে তে টে, ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কতা কতা, ঘে ঘে তে টে কতা, ঘে ঘে তে টে কতা, ঘে ঘে তে টে ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কতা কতা, ঘে ঘে তে টে কতা, ঘে ঘে তে টে কতা, ঘে ঘে তে টে ঘে ঘে তে টে ঘে ঘে তে টে, ঘে ঘে তে টে ঘে ঘে তে টে কতা, 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 ঘে ঘে তে টে ক
তাহলে বোঝা গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এই হাত সাদার বলগুলো আস্তে আস্তে করে অভ্যাস করতে চালিয়ে যেতে হবে, আস্তে আস্তে গতিটাকে আস্তে আস্তে করে বাড়াতে হবে। তাহলে দেখবি আস্তে আস্তে গতিটা সুন্দর তোমরা পেয়ে যাবে। এবং এই আনন্দের মাঝখানে একটু অভ্যাসটা করতে সবাইকে বলবো।
আর যারাই প্রথম দেখছো হয়তো আমার এই চ্যানেলটা, করলে আস্তে আস্তে করে তোমরা এটা বাজাতে পারবে। এবং যদি বুঝতে না পারো আমার কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। আজকে আমার ক্লাস এখানে আমি শেষ করব। আর ধরো কেউ শুরু করেছো, এই এই লাইনটা দেখছো বা এই লাইভটা দেখছো, আগেরগুলো দেখোনি, এটা থেকে শুরু করবে ভাবছো, তাকে বলবো আমার যে আগে লিঙ্কটি দেওয়া আছে নিশ্চয়ই দেখে নেবে এর আগের পূর্ববর্তী দুটো ক্লাস। আর আস্তে আস্তে করে অভ্যাস করতে থাকো, ঠিক তোমরা একটা জায়গায় পৌঁছে যাবে। আবার শারদীয়ার সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শেষ করলাম। এর পরবর্তী ক্লাসে আমি লেসন 4 যেটা আসবো, এরপরে শেখাবো তাল, ত্রিতাল। ত্রিতাল নিয়ে আমি ফিরে আসবো চতুর্থ ক্লাসে। আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করব। পুজোতে সবাই আনন্দ করুন, আমিও আনন্দ করব, আমরা সবাই পুজোয় মেতে উঠবো। জয় মা দুর্গা।